দলগুলো যতগুলো ইলেকশন যারা আছে পার্টিসিপেট করতেছে, এখন তো আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নাই, পার্টিসিপেট করতেছে না, যদি এটার ব্যাপারে অনেক বিতর্ক আছে। আমরা চাচ্ছিলাম অংশগ্রহণ। বিএনপি প্রথম দল না, একটা সবচেয়ে বড় দল। এটা নীতিগত কারণেই আপনি যদি ক্লাসের ফার্স্ট বয় হন, আপনাকে যদি লাস্ট লাইনে দাঁড় করা লাগে, আপনার কিন্তু একটা পার্সোনালিটিতে লাগবে, ওইটার হিসাবে আর কি। এটাকে বড় কোনো কমপ্লেন, এটা করছে যে এটা ইট শুড বি লুকিং গুড ইফ দ্য পুট ইট অন দ্য ফার্স্ট লাইন। রাজনৈতিক অভিযোগ শুধুমাত্র নো, এটা নার্যতে, এটা একটা অধিকার বলতে গেলে, যে একটা এখানে বিএনপি হলো প্রথম দল না। এখানে যদি আওয়ামী লীগ থাকতো বা জাতীয় পার্টি থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। তো সেখানে বিএনপিকে যে ফোল্ড করলে এখানে, সেখানে কিছু তো সবাই তো শিক্ষিত না ভাই, বিদেশে। আপনার কথা যদি আমি বলি যে যদি প্রথম অংশে যদি মানে এত বড় দল, এই জন্য প্রথমে তাকে রাখতে হবে ক্লাসে ফার্স্ট বয় হিসেবে, আমি বলি আপনাকে, সেইখানে যদি রাখা হয় তখন তো আবার আপনাদের বিরুদ্ধে তো এই ধরনের অন্য দলগুলো অভিযোগ তুলবে যে আপনারা বড় দল দেখে সুবিধা দিচ্ছে সরকার। আচ্ছা, তাহলে ভাই তিনটারই সামনে রাখতেন, আমাদের পরে জামাতকে বা জামাতের পরে আমাদেরকে একটু প্রথম দিকে রাখতেন। এই ফুল ভাঁজ করে এটা কেন রাখা? ইসির কাছে তো কোনো দল প্রথম ফার্স্ট বয়, ক্লাসের ফার্স্ট বয় তো নাই। ঠিক, আচ্ছা, সেটা অবশ্য ঠিক, কিন্তু আমার বিশ্বাস ইসি এগুলার গুরুত্ব সহকারে দেখবে এবং নিরপেক্ষতা দেখবে। এবং আর বিকাশ নম্বর সংগ্রহ, এনআইডি সংগ্রহ যে অভিযোগ টেনেছেন সেগুলো কি বলবেন? আমার মনে হয় নিশ্চয় যারা করছে এটা তো তাদের নিশ্চয় তথ্য আসছে। যদি তথ্য আপনাদের দল থেকে অভিযোগটা আসছে, হ্যাঁ অবশ্যই তাদের কাছে তথ্য আসে, এবং আপনারা অনুগ্রহপূর্বক সেই তথ্যকে ইসির উচিত হবে সেই তথ্যের উপর বেস করে এটা নিরপেক্ষভাবে এটাকে করা। আপনারা দেখেন, আপনারা অবশ্যই পাবেন, আমার বিশ্বাস। আমি ক্যালিফোর্নিয়া থাকি, আমি নিজেও জানি কিছুটা হয়েছে।